Hello everyone, welcome to my channel. Today my topic of discussion is compulsory English AECC second semester MCQ. Second Calcutta University second semester compulsory English বা AEC পেপারের MCQ এর উপর আজ আমার আলোচনার বিষয়। তো তোমাদের দেখো যে compulsory English এর সিলেবাস রয়েছে প্রোজ এবং পোয়েমস মিলিয়ে মোট 6টি টপিক। তো ফার্স্ট দ্য লাস্ট লিভ, দ্য থিপস স্টোরি, রামমোহন রায়, এই তিনটি প্রোজ। আর পোয়েমস এর মধ্যে রয়েছে লুসি গ্রে, অ্যান্থেম ফর ডুমড ইউথ, হাউ ডু আই লাভ দি। এই প্রত্যেকটি টপিকের উপর, প্রত্যেকটি চ্যাপ্টারের উপর আমার ভিডিও অলরেডি রয়েছে। যেমন দ্য লাস্ট লিভ, এর উপর আমি সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা করেছি টেক্সটগুলোকে। দ্য থিপস স্টোরি, তারপর রামমোহন রয়, পোয়েমসের মধ্যে লুসি গ্রে, তারপর তোমরা পেয়ে যাবে অ্যান্থেম ফর ডুমড ইউথ আর হাউ ডু আই লাভ দি। তার মানে 6টি যে টপিক রয়েছে প্রত্যেকটার উপর তোমরা টেক্সটগুলো সম্পূর্ণ সহজ সরল বাংলায় ব্যাখ্যা পেয়ে যাবে। আর সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে টেক্সটগুলোকে বুঝতে পারবে। এবারে আলোচনার বিষয় হলো এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ফর AECC কম্পালসরি ইংলিশ সেমিস্টার 2। টোটাল 228 MCQ কোয়েশ্চেন্স, অর্থাৎ সমস্ত টপিকগুলোকে বিশ্লেষণ করার পর যত রকমের কোয়েশ্চেন্স হতে পারে তো সমস্ত কোয়েশ্চেন এক জায়গায় করে আমি দেখেছি। মোট 228টা কোয়েশ্চেন্স আমি এক জায়গায় সংকলন করেছি, কালেক্ট করেছি, এগুলোকে বেছে বেছে বার করেছি তোমাদের জন্য। তো মোট 6টি টপিক, প্রোজ 3টি এবং পোয়েম 3টি, এর থেকে মোট 228টা কোয়েশ্চেন্স আমি বার করেছি এবং গত 20 দিন ধরে খুবই পরিশ্রম করার পর এই ফল পাওয়া গেছে, 228টা কোয়েশ্চেন। এবং আশা করি এই কোয়েশ্চেনগুলো তোমাদের কাজে আসবে, কারণ যেভাবে আমি বেছেছি, যেমন ধরো কোয়েশ্চেন্স বাছার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স কিছু থাকবে। যেমন দ্য লাস্ট লিভ থেকে ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন, শুধু লাস্ট লিভ নয়, যে কোনো পোয়েম বা প্রোজ থেকে ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন, যেমন হু ইজ দ্য অথর, হু ইজ দ্য পোয়েট, হু ইজ দ্য পোয়েটেস, হু ইজ দ্য রাইটার, এই ধরনের কোয়েশ্চেন্স কিছু না কিছু একটা থাকে। তো সেই জন্য প্রত্যেকটার উপর ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্সটা লক্ষ্য রাখতে হয়েছে। তারপর কিছু এই ধরনের কোয়েশ্চেন, যেমন নাম্বার 2তে দেখো হেনরি, ও হেনরি ইজ দ্য পেন নেম অর সুডোনিম অফ। সুডোনিম মানে ছদ্মনাম, বা পেন নেম মানেও ঠিক তাই, অর্থাৎ লেখকরা নিজেদের নাম ছাড়াও ছদ্মনামেও অনেক সময় লেখেন, তো সুডোনিম বা পেন নেম। তো এইগুলো এই ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্সের মধ্যে পড়ে। ও হেনরি ওয়াজ এ অর ওয়াজ অ্যান, ব্রিটিশ রাইটার, আমেরিকান রাইটার, রাশিয়ান রাইটার, ইন্ডিয়ান রাইটার, তো এটা হবে আমেরিকান রাইটার। তো যাই হোক, এই ধরনের কোয়েশ্চেন্স বাছার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হয়েছে যে ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স কোনগুলো। নেক্সট, স্টোরি বা কন্টেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স। এখানে কি হয়েছে যে মেইন যে গল্পগুলো তোমরা পড়ছো বা যে রচনা পড়ছো বা পোয়েমসগুলো পড়ছো, ওর ভিতরে কন্টেন্ট রিলেটেড। যেমন এটা নেওয়া হয়েছে দ্য লাস্ট লিভ থেকে, হোয়াট ইজ দ্য সেটিং অফ লাস্ট লিভ। দেখো নাম্বার আনসারটা হচ্ছে গ্রিনিচ ভিলেজ, নিউ ইয়র্ক। তাহলে এটা কন্টেন্ট পড়তে হবে তোমাকে, লেখক পরিচিতি পড়লে এগুলো হবে না, এগুলো কন্টেন্ট অর্থাৎ বিষয়টা, গল্পটা জানতে হবে, এই ধরনের কোয়েশ্চেন। তারপর দ্য আর্ট পিপল মেড আ কলোনি অ্যাট, কোথায় কলোনি গড়ে তুলেছিল আর্ট পিপলরা, এটা হবে ওল্ড গ্রিনিচ ভিলেজে। তারপর পিউটার মার্কস অ্যান্ড শেপিং ডিশ ওয়ার ইম্পোর্টেড ফ্রম 6th Avenue. Stu and Johnson's studio was on the top of a 3-story building. তো এই যে কোয়েশ্চেনগুলো, এগুলো কন্টেন্ট রিলেটেড। তো প্রত্যেকটা টপিকে লক্ষ্য রাখতে হয়েছে কন্টেন্টের মধ্যে কি কি আছে, এবং এই কোয়েশ্চেনগুলো বেশি থাকবে। ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন যেটা বললাম এটা অল্প অল্প থাকবে, কন্টেন্ট রিলেটেড কোয়েশ্চেন বেশি থাকে। এরপর রয়েছে ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন্স, অর্থাৎ শব্দ তোমরা কতটা জানো, তোমাদের ওয়ার্ড স্টক কতটা, এটা যাচাই করার জন্য কিছু কিছু শব্দ দিয়ে তার অর্থ বা সিনোনিমস বা অ্যান্টোনিমস এইভাবে দেওয়া থাকে। যেমন এখানে দ্য টার্ম স্কোয়াটি মিনস, স্কোয়াটি কথাটার অর্থ কি, তোমরা পড়বে গল্প, কিন্তু এই ওয়ার্ডটা পার্টিকুলার জানতে চাইবে, হয়তো এই ধরনের দেওয়া থাকে। যেমন স্কোয়াটি মানে থিন, থিক অ্যান্ড শর্ট, পেল আর স্লেন্ডার। থিন মানে রোগা বা পাতলা, থিক মানে মোটা, শর্ট মানে বেটে, মোটা এবং বেটে স্থূল যাকে বলা হয়, পেল মানে ফ্যাকাশে, স্লেন্ডার মানেও সরু বা রোগা। স্কোয়াটির অর্থ হচ্ছে থিক বা শর্ট। এটা ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেনগুলো এরকম থাকবে। যেমন 34, মোট 228টা আমি যে কোয়েশ্চেন তোমাদের জন্য বানিয়েছি, তার মধ্যে 34 কোয়েশ্চেনটা দেখো। দ্য ওয়ার্ড ফার্মাকোপিয়া রেফার্স টু, ফার্মাকোপিয়া এটা তোমরা পেয়েছো লাস্ট লিফে, এটা পাবে, এই শব্দটা পাবে, এর অর্থ কি। যেমন কালেকশন অফ বুকস, কালেকশন অফ ড্রাগস,
a group of pharmacy owners, none of these. তো এখানে আনসারটা হবে a collection of drugs. তো যাই হোক, এইগুলো হচ্ছে ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন, শব্দ ভান্ডার রিলেটেড। আর আরেকটা হয়, এটা খুব কম থাকে পরীক্ষায়, কিন্তু থাকে, একটা বা দুটো থাকে, লিটারারি ডিভাইস বা ফিগার অফ স্পিচ রিলেটেড কোয়েশ্চেন্স। এখানে কি হয়, বিশেষ করে কবিতার লাইনগুলো থেকে এগুলো বেশি থাকে। যেমন আই লাভ দি টু দ্য ডেপথ অফ ব্রেথ, আই লাভ দি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট, দ্য লিটারারি ডিভাইস ইউজড হিয়ার ইজ। এখানে কোন লিটারারি ডিভাইস ইউজ হয়েছে, যেমন বলা হচ্ছে মেটাফোর। তারপর শেষেরটা দেখো 224, দ্য রিপিটেশন অফ আই লাভ দি, এই ফ্রেজ, এটাকে বারবার যে রিপিট করা হয়েছে পোয়েমে, হাউ ডু আই লাভ দি পোয়েমে, ইজ আ ডিভাইস কল, এটা ঠিক কোন ডিভাইস, অর্থাৎ এটা কোন ফিগার অফ স্পিচ বা এটা লিটারারি ডিভাইসের মধ্যে কোন ডিভাইস। তো আনসারটা যেমন হচ্ছে অ্যানাফোরা। তার মানে এই ধরনের কোয়েশ্চেন্সও অল্প থাকছে। তাহলে আমরা আরেকবার দেখে নিই কি কি কোয়েশ্চেন্স থাকতে পারে, কত রকমের হতে পারে। যেমন ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স, এটা অল্প থাকে, কিন্তু থাকে, এটা অবশ্যই থাকে। কন্টেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স, এই সংখ্যাটা বেশি থাকে। টোটাল 25টা যদি কোয়েশ্চেন্স হয়, কন্টেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স তোমরা ধরে নাও 15-16টা থাকতে পারে। আচ্ছা, তারপর ভোকাবুলারি রিলেটেড 3-4টে তো থাকতেই পারে, থাকার কথা। আর লিটারারি ডিভাইস একটা বা দুটো থাকতে পারে। তো টোটাল 25 যে কোয়েশ্চেন্স, এইভাবে কোয়েশ্চেন্সগুলো ভাগ হয়। তো তার উপর ভিত্তি করে আমি টোটাল তোমাদের দিয়েছি 228টা এমসিকিউ। তো এবার আমরা দেখে নেব এই 228টা এমসিকিউ কিভাবে পিডিএফ এর আকারে রয়েছে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ফর এইচএসসি কম্পালসারি ইংলিশ সেমেস্টার 2। তো এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে যে কোয়েশ্চেনগুলো কিভাবে সাজানো আছে, তোমরা কিভাবে পিডিএফ এর আকারে এগুলো পাবে, কিভাবে পড়বে। তো উপরে হেডিং দেখো, প্রোজ এবং পোয়েম 6টি হেডিং রয়েছে, এবং দ্য লাস্ট লিফ। তারপর এইভাবে প্রত্যেকটা পেজ নাম্বার আছে, তোমরা প্রিন্ট আউট করে যখন পড়বে পেজ নাম্বারগুলো সাজিয়ে স্টেপল করে নেবে। তারপর নেক্সট তোমাদের টপিক রয়েছে দ্য থিপস স্টোরি। এইভাবে পরপরগুলো দেওয়া আছে, মানে টপিক, প্রোজ এবং পোয়েম ঠিক সিকোয়েন্স অনুযায়ী সাজানো আছে। এইভাবে সিরিয়াল নাম্বার পরপর চলবে, 228টা টোটাল, কিন্তু মাঝখানে তোমাদের এগুলো ভাগ হয়ে যাবে হেডিং অনুযায়ী। যেমন লুসি গ্রে 122 পর্যন্ত হয়ে যাচ্ছে, 123 থেকে শুরু হচ্ছে লুসি গ্রে। এইভাবে টোটাল তোমরা লাস্ট পেয়ে যাচ্ছ অ্যান্থেম ফর ডুমড ইউথ। তারপর রয়েছে তোমাদের নেক্সট পোয়েম হাউ ডু আই লাভ দি, এবং এটাই শেষ। এইভাবে টোটাল তোমরা পেয়ে যাচ্ছ 228 এমসিকিউ কোয়েশ্চেন্স। তবে এটা 228টা থাকলে কি হবে, কোয়েশ্চেন্সগুলো এমনভাবে বাছাই করা যে তোমাদের এটা অ্যাকচুয়ালি 350টার মতো কোয়েশ্চেন্স জানা হয়ে যাবে। তার মানে কিছু কোয়েশ্চেন্স পার্টে পার্টে ভেঙে ভেঙে এগুলোকে আরো বড় করা যেত, আরো বাড়ানো যেত। যেমন যদি বলি রাহুল সোমবার কলেজ স্ট্রিটে গিয়ে একটি বাংলা এবং একটি ইংলিশের উপর বই কিনেছিল, তো এটাকে যদি আমরা কোয়েশ্চেন বানাই যে রাহুল কবে কলেজ স্ট্রিট গিয়েছিল, সোমবার কলেজ স্ট্রিট গিয়ে কি কি বই কিনেছিল, বাংলা এবং ইংলিশ, সোমবার কলেজ স্ট্রিট কে গিয়েছিল, রাহুল। তো এইভাবে 4-5-6টা সেন্টেন্স, 4-5-6টা ইচ্ছা মতো কোয়েশ্চেন বাড়ানো যায়, কিন্তু সেটা আমি করিনি, কারণ ওতে সময় নষ্ট হবে, তো প্রিন্ট আউটের সংখ্যাও বাড়বে। যদি তুমি এই কোয়েশ্চেনটা যদি এইভাবে পড়ো যে রাহুল সোমবার কলেজ স্ট্রিটে গিয়ে কি কি বই কিনেছিল, কি কি বই কিনেছিল যদি তুমি বলতে পারো, এটা তোমার আনসার জানা হলো। তাহলে কোয়েশ্চেন্সটা যখন তুমি পড়ছো তখন তোমার আরো আনসার জানা হয়ে যাচ্ছে যে সোমবার গিয়েছিল, রাহুল গিয়েছিল, কলেজ স্ট্রিট গিয়েছিল। তাহলে এইগুলোকে আর পার্টে পার্টে ভাগ করার দরকার নেই, কারণ ওই একটা কোয়েশ্চেন্স পড়তে গেলে কিন্তু তোমার 4টে কোয়েশ্চেন জানা হয়ে যাচ্ছে। তো সেই নিয়ম ফলো করে আমার এই 228টা দেওয়া। এটা কিন্তু 228টা পড়লে তোমাদের আসলে 350 বা 400-র মতো এমসিকিউ তৈরি, মানে পড়ার মতো অভিজ্ঞতা হয়ে যাবে আশা করি। তো যাই হোক, এই তোমাদের কমপ্লিট পিডিএফ। এটা তোমরা কিভাবে পাবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওখানে তোমরা যোগাযোগ করবে। আর সামান্য পারিশ্রমিকের আগেনস্টে তোমরা এটা পাবে। কিভাবে পাবে, ডেসক্রিপশন বক্সে তোমরা এটা যোগাযোগ করে পেয়ে যেতে পারবে। এবং যারা এই পিডিএফ নেবে, পিডিএফটা পড়ার পর যদি কোনো বিশেষ জায়গায় তোমাদের ডাউট হয়, যেমন এর আগে সেমেস্টার 1-এ আমি পিডিএফ দিয়েছিলাম এবং সেখানে যাদের ডাউট হয়েছিল তারা অনেকে কমেন্ট করেছিলেন, সেগুলো আমি সলভ করেছিলাম। তো এইভাবে যেটা আমি করছি, তোমরা যারা পিডিএফ নেবে তারা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের আমি জয়েন করব।
যারা ইচ্ছুক তাদের আমি জয়েন করব। এর ফলে কি হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা 228টা পড়তে গিয়ে যদি কোনো বিশেষ কোনো জায়গায় তোমাদের ডাউট হয় যে স্যার আপনি সিটা দিয়েছেন, আন্ডারলাইন করেছেন যে সিটা আনসার, সেখানে আনসারের জায়গায় আমার মনে হয় বিটা হতে পারে, তো এরকম ধরনের ডাউট থাকে টেক্সট পড়তে গিয়ে তোমাদের মনে হতেই পারে। কারণ এই যে চারটে যে এমসিকিউ এর যে চারটে অপশনস রয়েছে তার মধ্যে দুটি আলাদা হয়, কিন্তু একটি সঠিক উত্তর হয়, আরেকটি খুব কাছাকাছি যায়, তো এই জন্য ডাউট হতে পারে। তো সেই ডাউট ক্লিয়ার করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা পিডিএফ নেবে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং সেখানে তোমরা টাইপ করে বা ভয়েস মেসেজ দিয়ে দিতে পারো, সেটা আমি সময় মতো তোমাদের রিপ্লাই দেবো, ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কেমন? তো তোমরা ডেসক্রিপশন বক্সে এই 6টি ভিডিওর বাংলা ব্যাখ্যা, সম্পূর্ণ বাংলা ব্যাখ্যার উপর 6টি টপিকের ভিডিও পেয়ে যাবে, ওগুলো তোমরা দেখবে, এবং তারপর পিডিএফ যারা নেবে তারা এইভাবে পড়বে, আশা করি সমস্যা হবে না। আজ এতটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।